হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমতি ভট্টাচার্য। তো আজকের এই নতুন ভিডিওতে আমি ডিসকাস করব যে তোমরা সবাই জানো যে এসএসসি এমটিএস এর যে এক্সাম ডেট সেটা পাবলিশ হয়ে গেছে, সাথে কবে থেকে ফর্ম ফিল আপ হচ্ছে এবং কবে শেষ হচ্ছে সব কিছু এসে গেছে। সেটা এসএসসি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, আমি টেলিগ্রামে শেয়ার করেছি, প্লাস আমি আমার ইউটিউব কমিউনিটিতেও দিয়েছি। সো আজকের এই ভিডিওতে ডিসকাস করব যে ঠিক কতটা ভ্যাকান্সি আমরা এক্সপেক্ট করতে পারি যেটা আসতে পারে। এবং দেখো, আমার কাছে কোনো অফিসিয়াল ডাটা নেই, বাট আমরা কারোর কাছেই নেই এখনও, বাট আমরা একটা রাফ আইডিয়া লাগাতে পারি সেটা প্রিভিয়াস ইয়ার থেকে। বাট তার সাথে আমার কাছে কিছু ফ্যাক্টও আছে যেগুলো আমি বলবো, এবং সেগুলো শুনলে তোমরাও একটা রাফ আইডিয়া পেয়ে যেতে পারবে যে কতটা ভ্যাকান্সি আসতে পারে। কারণ আমি দেখছিলাম কেউ আমাকে জিজ্ঞেস করছিল যে কি 2000 ভ্যাকান্সি আসবে, কেউ বলছে যে না 9000 10,000 ভ্যাকান্সি আসবে। এবার দেখো, বাস্তব ব্যাপারটা এটা যে ভ্যাকান্সি কত আসছে এটা আমাদেরকে অনেকটা এক্সাইটেড করে। ওকে, শুধু তোমরা না, আমিও কোনো এক্সাম দিতে গেলে আগে দেখি কতগুলো ভ্যাকান্সি এসেছে। যদি অনেক ভ্যাকান্সি থাকে তাহলে একটা মোটিভেশনও আসে এবং মনে হয় যে তাহলে একটা চান্সেস আছে। কারণ দেখো, যদি একটা এত বড় ইন্ডিয়ান লেভেলের একটা এক্সাম, সেখানে যদি ওই 1000 থেকে 1500 ভ্যাকান্সি দেয় এবং যদি 20-25 লাখ ফর্ম ফিল আপ হয়, তাহলে কম্পিটিশনের আর জায়গাটা থাকছে না। তাহলে আমরা যে পড়াশোনা করছি তার ঠিকভাবে অ্যাভ্যালুয়েট হবে না। বুঝতে পারছো তো? মানে কম্পিটিশনটা করব, লড়াই যে করব, তার জন্য একটা জায়গা তো দরকার। সো অ্যাটলিস্ট 5000 6000 ভ্যাকান্সি কোনো একটা এক্সামে যদি থাকে, তাহলে মোটামুটি একটা লড়াই করা যেতে পারে। সো সেই রকম বিষয় আজকে ডিসকাস করব কিছু ফ্যাক্টের উপরে। সো এসএসসি এমটিএস এর যদি আমরা 5 সালের ভ্যাকান্সি একটু দেখি, তাহলে দেখতে পাবো যে 2019 সাল, সেখানে ভ্যাকান্সি সংখ্যা ছিল 9018টা। তারপরে 2020 সাল, সেখানে 3972টা। 2021 সাল, যেখানে ভ্যাকান্সি ছিল 7301টা। এবং 2022 সাল, যেখানে বিগত 5 বছরের সব থেকে হায়েস্ট ভ্যাকান্সি এসেছিল, সেটা হচ্ছে 12,523। যদিও এটা কমে যায়, ঠিক আছে, এবং 10,000 সামথিংয়ে গিয়ে দাঁড়ায়, ঠিক আছে, কমে যায় লাস্টে। 2023 এসেছিল 1762, যেটা হচ্ছে সব থেকে কম এখনো পর্যন্ত এই 5 সালের ট্রেন্ডে। এবার বিষয়টা বলি যে কেন কম। এটা দেখে অনেকে হয়তো আইডিয়া নিতে পারো যে হয়তো 2023-এ 1700 এসেছে, তাহলে হয়তো 2024 যেটা আসছে সেটা 2500। ঠিক আছে, যা ভ্যাকান্সি আসছে আসুক, বাট এই ভিডিওতে আমি একটা আইডিয়া তোমাদের দেবো বা একটা ফ্যাক্টের উপর কথা বলবো। সেই ফ্যাক্ট হচ্ছে যে এই যে 2023-এ এত কম ভ্যাকান্সি এলো, তার কিছু রিজন আছে। সেটা হলো 2022-এ যখন এত বড় একটা ভ্যাকান্সি এলো, তখন 2022-এর সেই ভ্যাকান্সি আসা, তার এক্সাম, তার রেজাল্ট, তার জয়নিং সব কিন্তু কমপ্লিট হয়নি, তার মধ্যেই চলে আসে 2023-এর এই ভ্যাকান্সি। তাহলে একটা কথা বলো, যখন একটা জায়গায় বা একটা ডিপার্টমেন্টে যখন ছেলেরা জয়েন করছে না, তাহলে তার ভেতরে যদি ভ্যাকান্সি এসে যায়, তাহলে সেই ডিপার্টমেন্ট কিভাবে রিপোর্ট করবে যে তার কতটা ছেলে আর প্রয়োজন। সো খুব কম ভ্যাকান্সি সেইবারে আসে। তারপরে কি হয় যে 2022 সালে সমস্ত প্রসেস কমপ্লিট হয় না, তার মধ্যে 23-এ চলে আসে, ফলে কম ভ্যাকান্সি আমরা দেখতে পাই। এবার বিষয় হচ্ছে যে 2024-এ তাহলে কি হবে। বিষয়টা দেখো, 2022 সালে যারা সিলেক্ট হয়েছে, মানে এই যে 12,523-এর যে ডাটা যেখানে সিলেকশন হয়েছে, অনেক স্টুডেন্ট আছে যারা জয়েন করেনি। তারা হয় কেউ বড় কোনো এক্সাম ক্লিয়ার করেছে, অন্য কোনো লাইনে চাকরি পেয়েছে, ফলে অনেকটা সিট ফাঁকা রয়ে গেছে। সেটা কিন্তু 2023-এ কিন্তু পূর্ণ হয়নি, যেটা গিয়ে 24-এ হবে। ডিপার্টমেন্টের কাছে কিন্তু অনেক ভ্যাকান্সি এখন রয়েছে, মানে বিভিন্ন আরটিআই রিপ্লাই থেকে যেটা দেখছিলাম যে ইনকাম ট্যাক্সের মধ্যে নাকি এমটিএস এর অনেক ভ্যাকান্সি আছে, যেটা তোমরা হয়তো ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবে যে আরটিআই রিপ্লাই থেকে পাওয়া যাচ্ছে যে ইনকাম ট্যাক্সের মধ্যে নাকি অনেক এমটিএস এর ভ্যাকান্সি আছে। সো এইবারে কিন্তু ডিপার্টমেন্ট জানে তাদের কতগুলো ছেলে আর প্রয়োজন, কারণ অনেক জয়েন করেনি, তাদের ছেলের প্রয়োজন। সো এইবারে কিন্তু আমরা একটা ভালো ভ্যাকান্সি দেখতে পারবো বলেই এমনটা আশা করা যায়। সো এটা ছিল একটা ফ্যাক্ট। এবার বিষয়টা হচ্ছে এমন যে আমরা যদি ধরে নিই যে 2000-এর কম আসবে, আবার এটাও আমি বলবো না যে ভ্যাকান্সি আসবে 9000 10,000। বাট আমার মনে হয় তোমাদের ভ্যাকান্সি 5 থেকে 7 হাজারের ভেতরে থাকতে পারে। এবার এটা আমি কিন্তু একটা আইডিয়া বেসিসে বলছি, ঠিক আছে।
আমি ভুল হতেও পারি, পরবর্তী ক্ষেত্রে তোমরা এটা বলতে পারো যে তুমি ভুল বলে গেছো, বাট যে ফ্যাক্টগুলো বললাম সেই ফ্যাক্টগুলো শুনে কিন্তু তোমরাও একটা আইডিয়া নিয়ে নিতে পারবে। আমার মনে হয় 5,000 7,000-এর ভেতরে ভ্যাকান্সি থাকবে। ভ্যাকান্সি যদি 12,000 আসে, ভ্যাকান্সি যদি 15,000 আসে, তাহলে তো আমারই ভালোই লাগবে না? কারণ যত ভ্যাকান্সি আসবে, দেখো অ্যাজ এ অ্যাসপিরেন্ট, ঠিক আছে, আমার সবসময় এটাই চাই যে ভ্যাকান্সি অনেক বেশি আসুক, যাতে করে তোমরা কম্পিটিশনটাকে একটুখানি কমফোর্ট জোনে করতে পারো, ঠিক আছে। সো অ্যাজ এ অ্যাসপিরেন্ট আমি চাইবো, সরি অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট হবে, তো চাইবো যে আমি অনেক ভ্যাকান্সি আসুক। ওকে, আমি কখনোই চাইবো না যে কম ভ্যাকান্সি আসুক। সো বাট যতটা আমার মনে হয় যে ভালো ভ্যাকান্সি তো আসবে, বাট রিয়ালিটি এটাই যে আমি বলবো ভ্যাকান্সি 5,000-এর কম এলে সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেডের একটা ব্যাপার আসবে। কিন্তু যদি তোমার 5,000-এর বেশি আসে, তাহলে বেশ একটা কম্পিটিশনের জায়গা থাকবে। এবার ব্যাপার হচ্ছে যদি চাকরি পাওয়ার থাকে তাহলে কিন্তু ওই 5,000 6,000-এর ভেতরেও চাকরি পাওয়া যেতে পারে, আর যদি পাওয়ার না থাকে তাহলে 50,000 ভ্যাকান্সি দিলেও পাওয়া যাবে না। সো মোট কথা পড়াশোনাটা করতে হবে। হ্যাঁ, এবার 5,000-এর কম এলে বুঝতেই পারছো একটা স্যাডনেস ব্যাপার থাকে, তখন মনে হয় যে কম্পিটিশনটা অনেক বেড়ে যাবে। বাট যাই হোক, ভ্যাকান্সি আসবে ভালোই। এবার তোমাদের হাতে 4 মাসের টাইম আছে, ঠিক আছে। সো সেই 4 মাসে, কারণ এক্সাম বলে দিয়েছে কত, অক্টোবর নভেম্বরে হবে। সো টাইম ভালোই আছে। আর আমি তো আমার এই চ্যানেলে প্রচুর মানে স্ট্র্যাটেজি দিয়ে রেখেছি। তোমার ম্যাথ বাদ দাও, তো আসে না, ম্যাথ খুব একটা ইম্পর্টেন্ট না। জিকে জিএসে, ইংলিশে, সো সেগুলো তোমরা কিন্তু ফলো যদি করো, আর যেভাবে বলেছি, যে বইগুলো বলেছি, অবশ্যই তোমরা কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। আরে কিছু পড়ে না যাওয়ার থেকে কিছু পড়ে যাওয়া তো ভালো। এমটিএস এক্সামটা কী জানো তো, তোমার হার্ডওয়ার্ক সাথে তোমার লাকও কিন্তু প্রয়োজন। আমি ডেফিনেটলি এটা বলবো। তার কারণ তোমার শিফটে সেদিনকে যে কোয়েশ্চেনগুলো আসছে জিকে জিএসের, হয়তো দেখা গেলো সেগুলো তুমি পড়োনি। কারণ জিকে জিএস তো এত বড় একটা সিলেবাস, গোটা ব্রহ্মাণ্ডটাই জিকে জিএস, তাহলে সবটা তোমার পক্ষে পসিবল না। তুমি যে ড্যান্সার পড়ে গেছো সেই ড্যান্সারের নাম আসেনি, তুমি যে ড্যান্স পড়ে গেছো বিভিন্ন স্টেটের, সেই ড্যান্স তোমার আসেনি। সো অনেক পসিবিলিটি হতে পারে। আবার এমনও হতে পারে যে তুমি খুব কম পড়ে গেছো, হয়তো বেসিকটুকু কমপ্লিট করে গেছো, সেখান থেকে তুমি পেয়ে গেছো এবং তুমি একটা ভালো স্কোর করে গেছো। সো অনেক পসিবিলিটি কিন্তু এই এক্সামটাতে থাকে, ঠিক আছে। সো তোমরা এখন থেকে নিজেকে ভেবে নিও না যে পসিবল না, পসিবল না, সব পসিবল। যে স্ট্র্যাটেজি আমি শেয়ার করেছি সেই স্ট্র্যাটেজি মেনটেন করে পড়া করো, ভ্যাকান্সি ভালোই আসবে। কারণ এমনিতেও বিভিন্ন যে সিএইচএসএল এর একটা ভালো ভ্যাকান্সি দিয়েছে, সিজিএল শুনছি একটা বেশ বড় ভ্যাকান্সি নিয়ে আসবে। সো আশা করা যায় এমটিএসও কিন্তু আমাদেরকে ডিসঅ্যাপয়েন্টেড করবে না, ঠিক আছে, ভালোই হবে। হোপফুলি তোমরা ওই স্ট্র্যাটেজিগুলো ফলো করে করো। তোমাদের যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে তোমরা টেলিগ্রামে করতে পারো, আমাকে ইনস্টাগ্রামেও মেসেজ করতে পারো। সো তোমাদের উইস, এতটুকুই আমার বলার ছিল আজকের ভিডিওতে। কত কেমন লাগলো বলো, ঠিক আছে। আর আমার যদি কোনো ভুল ত্রুটি এই ভিডিওতে থাকে সো সেটাও জানিও, কারণ ভুল হতেই পারে। আমি জাস্ট একটা আইডিয়া তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। সো থ্যাংক ইউ। আর যদি ভিডিও ভালো লেগে থাকে কমেন্টে জানাবে তোমার থট, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবে। থ্যাংক ইউ।